আজকের পর্ব কিসামা দ্য হেরিটেজ ভিলেজ অব নাগাল্যান্ড। এটি কিসামার চার্চ। নানান উপজাতির সম্মিলিত রূপ এই নাগা জাতি, তার একটি স্কাল্পচার দিয়ে শুরু এই হেরিটেজ গ্রামের যাত্রা। এটি কোনো মানুষের বসবাসযোগ্য গ্রাম নয়, এটি একটি মডেল গ্রাম, অর্থাৎ বিভিন্ন উপজাতির মোরাঙের স্থাপত্যের মডেল এখানে করে রাখা আছে। এই গ্রামটি প্রাণ পায় হর্নবিল উৎসবের সময়। হর্নবিল উৎসবের সময় যে বিভিন্ন উপজাতির মোরাং এখানে দেখা যাচ্ছে, প্রতিটি মোরাঙে স্ব উপজাতি তাদের ট্র্যাডিশনাল কস্টিউম, তাদের ট্র্যাডিশনাল গান, তাদের ট্র্যাডিশনাল হাতের কাজ সব নিয়ে এক রঙিন উপস্থাপনায় গ্রামটি আনন্দে মাতোয়ারা হয়। সরকারিভাবে 17টি উপজাতির সম্মিলিত রূপ হলো এই নাগা জাতি, কিন্তু আদমশুমারি বলছে প্রায় 70-এর উপরে নানান ধরনের উপজাতি এই অঞ্চলে বসবাস করে। তাই প্রথমে 16টি উপজাতি নিয়ে এই নাগা ক্লাব গঠনের কথা বলা হলেও পরবর্তীকালে এটি 17টি উপজাতিতে পরিণত হয়েছে। হয়তো ভবিষ্যতে আরও কোনো ছোট উপজাতি তাদের স্বকীয়তার লড়াই লড়ে এই নাগা ক্লাবে 17 জায়গায় 18তম স্থান নিতে পারে। প্রত্যেকেই তাদের সংস্কৃতিতে, তাদের স্থাপত্যে, তাদের গানে সম্পূর্ণ স্বতন্ত্র। মোরাং বা সমবেত সিদ্ধান্ত নেওয়ার জায়গা প্রত্যেকের মধ্যেই বিদ্যমান, আর এই মোরাংয়ের স্থাপত্য বিভিন্ন উপজাতির আলাদা আলাদা। এখানে তারই কয়েকটি ছবি দেওয়া হলো। প্রতিটি মোরাংয়ের স্থাপত্যে স্বাতন্ত্র্য থাকলেও কিছু অদ্ভুত মিলও বিদ্যমান। যেমন প্রতিটি মোরাংয়ের দেওয়াল বা দরজা বা মূল ফটক নানা রকম কারুশিল্পের দ্বারা সুসজ্জিত, এবং এই যে কারুশিল্প, তার মধ্যেও এক বিশেষ ধরনের মিল খুঁজে পাওয়া যায়। প্রতিটি চিত্র বা কারুশিল্পে দেখা যাচ্ছে যে জঙ্গলের পশু, তাদের খুলি, তাদের পালক, শিকারের অস্ত্র ইত্যাদির প্রাধান্যই মূলত দেখতে পাওয়া যায়। প্রতিটি মোরাঙের আরেকটি মিলের দিক হলো প্রতিটি মোরাঙেই কমিউনিটি কালচারের একটি নিদর্শন আছে। হয় একসাথে পঠন পাঠনের জন্য ছাত্রদের বসার জায়গা, একসাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সমবেত বসার জায়গা, এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে প্রতিটি এই কমিউনিটি সেন্টারের বা যেখানে নাকি একত্রে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, সেখানে ফায়ার প্লেসের বা আগুনের উপস্থিতি লক্ষণীয়। শিকারের অস্ত্র এবং শিকার করা পশু পাখির মাথার খুলি সযত্নে সংরক্ষণ করে এরা মোরাঙে টাঙিয়ে রাখে, এবং যে মোরাঙে যত বেশি এই খুলি, সেই মোরাঙের মর্যাদা তত বেশি। কিছু মোরাঙে এই বিশেষ ধরনের ড্রাম লক্ষণীয়। এই ড্রামগুলো তাদের উৎসবের সময় বাজানো হয়। এছাড়া কোনো বহিঃশত্রু আক্রমণ হলে এই ড্রাম বাজিয়ে নানান সিগন্যাল তাদের গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়। বর্তমান নাগা প্রজন্ম মিশনারি শিক্ষায় শিক্ষিত, এবং এদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এরা বর্তমানে আধুনিক সাজসজ্জা এবং আধুনিক পঠন পাঠনে এক উন্নত মানসিকতার প্রজন্ম। এই প্রজন্ম তাদের অতীতকে যাতে ভুলে না যায়, সেই কারণেই 2000 সালের থেকে শুরু হয় এই হর্নবিল উৎসব, এবং উৎসবের বাইরেও নানাভাবে এই প্রজন্মকে তাদের এই আদি সংস্কৃতির কাছে আনার নানান প্রয়াস এখানে লক্ষ্য করা যায়।
বিভিন্ন উপজাতির মোরাঙের সামনে সেই উপজাতির বর্ণনা, তাদের সম্বন্ধে নানান ইনফরমেশন, তাদের অতীতের বীরত্বের কথা বোর্ডে লেখা আছে সর্বসাধারণের জ্ঞাতার্থে। এই ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়ামটি কেবলমাত্র হর্নবিল উৎসবের সময় দর্শকরা দেখতে পারে। এই হর্নবিল উৎসবে পুরো নাগাল্যান্ড পুরো রঙিন হয়ে ওঠে। গান, নাচ, খেলা, আনন্দে পুরো ভরপুর থাকে নাগাল্যান্ডের প্রতিটি কোণা। দেশ বিদেশের হাজার হাজার টুরিস্ট নাগাল্যান্ডে এসে ভিড় জমায় শুধু এই হর্নবিল উৎসবের আনন্দ উপভোগ করার জন্য। কেউ আসে এই আধুনিক যুগেও প্রাচীন ঐতিহ্য, প্রাচীন কালচার, প্রাচীন খেলাধুলা, গান, কস্টিউম, চিন্তাধারাকে নিয়ে কীভাবে একটা পৃথিবীর একটা অংশ পুরো আনন্দে মেতে ওঠে সেটাকে উপভোগ করার জন্য। এখানে একটি দ্য কিসামা হাউস আছে, এছাড়া আছে কফি অফ নাগাল্যান্ড, একটি কফি সেন্টার। সুসজ্জিত কফি সেন্টারে সুশিক্ষিত সেলস গার্ল আপনাকে আপ্যায়ন করবে। এখানে কফি ছাড়াও নানান জিনিস বিক্রির উদ্দেশ্যে রাখা আছে। এখানকার কফি খেয়ে আমরা বিদায় জানালাম কিসামা ভিলেজকে। নমস্কার। সামনের পর্বে কিগাওমা ও কোহিমার হিন্দু টেম্পল ও কোহিমার মাও মার্কেট।